এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝখানে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম শরবতের। একদম ঠান্ডা ঠান্ডা, খেয়ে একদম পরাট পুরো ঠান্ডা হয়ে যাবে। সো চলেন রেসিপিতে চলে যাই। তো ফার্স্টে আমি এখানে দুধ নিয়েছিলাম 1 কেজির মতন, যার যেভাবে আপনারা নিতে পারেন। এই দুধটা আমি অনেক ভালো করে গাঢ় করে জ্বালিয়েছি। তার মধ্যে কয়েকটা জাফরান দিয়েছি। সো জাফরানটা দেওয়ার পরে কালারটা এত সুন্দর আসছে, সো আমি কী বলবো, আপনারা অবশ্যই দেখতেই পারছেন। জাফরানটা পরিমাণ মতন দিবে। তারপর এলাচি গুঁড়ো দিয়েছিলাম পরিমাণ মতো। এখানে আমি 3 রকমের বাদাম নিয়েছিলাম, কাঠবাদাম, কাজু বাদাম, দেন পেস্তা বাদাম। তা আমি ওইটা ব্লেন্ডারে হালকা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম, একদম আস্ত না বেশি মিহিও না। সো দেওয়ার পরে তারপর বাদামগুলো আমি ওইখানে দুধের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছিলাম। আমি যতটুকু আমার লাগবে আমি অতটুকু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। তারপর ওইটা আমি ভালো মতন নাড়াচ্ছিলাম যতক্ষণ পর্যন্ত দুধটাকে গাঢ় না হওয়া পর্যন্ত আসতেছে, ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালো মতন নাড়াতে হবে আর ঘন ঘন নাড়াতে হবে যেন নিচে না লেগে যায়। তো সো দেখতে পাচ্ছেন লুকটা এত সুন্দর হচ্ছে কী বলবো। সো তারপর আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম 1-2 ঘন্টার মতন, কেন এটা ঠান্ডা খেতেই অনেক মজা। সো লুকটা এত সুন্দর হচ্ছে, কালারটা এত সুন্দর হচ্ছে, আমি কি বলবো। এটা মেন নামটা আপনাকে বলে দিই, অ্যারাবিয়ান জাফরানের বাদাম শরবত। সো যারা যারা ট্রাই করেন না, অবশ্যই একবার হলেও এটা আপনারা ট্রাই করে দেখবেন।